नमस्कार बंधुरा आमी तापस मालाकार आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर सामने अत्यंत गुरुत्वपूर्ण एकटी चाकरिर खबर निये चले एसेछि। कि सेई चाकरिर खबर जानते होले अवश्यई एई भिडियोटिके प्रथम थेके शेष पर्यन्त खूब मनोयोग सहकारे देखते होबे। आपनि जोदि आमार एई चैनेले प्रथम हये थाकेन अवश्यई चैनेलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटिते अल नोटिफिकेशन अन करे देबेन जाते समस्त भिडियोर आपडेटगुलो सबार आगे आपनार काछे नोटिफिकेशन आकारे पौঁছে যায়। भिडियोटी भालो लागले बेशी बेशी करे लाइक करबेन, शेयर करे छड़िয়ে देबेन এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। কেন্দ্রীয় সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। আমাদের রাজ্যে কলকাতায় বস্ত্র মন্ত্রকের অধীন এই গুরুত্বপূর্ণ ইনস্টিটিউটে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। মাধ্যমিক যোগ্যতা থেকে শুরু হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন এবং ওএসডি হিন্দি ট্রান্সলেটর পদে এই নিয়োগ বিজ্ঞপ্তি অফিসিয়ালি প্রকাশিত হয়েছে। কিভাবে আবেদন করতে হবে, কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, সম্পূর্ণ তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন আমি আপনাদেরকে অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে নিয়ে যাচ্ছি। সেখানে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। দেখুন এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি কলকাতা। কলকাতায় এই কেন্দ্রীয় সরকারের ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি। প্রথমে আপনারা এই nift.ac.in এই ওয়েবসাইটে আসার পরে একটু যদি স্ক্রল করে নিচের দিকে নামেন তাহলেই দেখতে পারবেন যে এই গুরুত্বপূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। একটু স্ক্রল করে নিচের দিকে নামতে হবে, তাহলেই দেখতে পারবেন এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। দেখুন কেরিয়ার বলে একটি সেকশান রয়েছে, ঠিক নিচের দিকে কেরিয়ার বলে একটি সেকশান রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে সেই কেরিয়ার সেকশান। এই কেরিয়ার সেকশানে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ক্লিক করলে কিন্তু কেরিয়ার যে নতুন পেজটা তা ওপেন হবে এবং সেখান থেকেই একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন। দেখুন এই হচ্ছে কেরিয়ার সেকশন, এখানেই এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এই হচ্ছে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, মিনিস্ট্রি অফ টেক্সটাইল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ব্লক LA, প্লট 3B, সেক্টর 3, সল্ট লেক সিটি, কলকাতা 106। ফোন নাম্বার রয়েছে এখানে। আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2021, এস্টাবলিশমেন্ট NIFT কলকাতা। 12/5/2021 এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। NIFT কলকাতা ইনভাইটস অ্যাপ্লিকেশন CVs in the prescribed format to fill up the following post purely on short-term contract basis for 6 months on consolidated salary। অর্থাৎ একটা কন্ট্রাকচুয়াল পোস্ট 6 মাসের জন্য নিয়োগ করা হবে। এবং দেখুন সমস্ত পদের নামগুলো এখানে বিস্তারিত রয়েছে। প্রথমে রয়েছে 1 নম্বর OSD হিন্দি ট্রান্সলেশন, একটি শূন্যপদ রয়েছে। 2 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন, একটি শূন্যপদ রয়েছে। 3 নম্বর হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 3, একটি শূন্যপদ রয়েছে। 4 নম্বর হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, একটি শূন্যপদ রয়েছে। 5 নম্বর হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, 2টো শূন্যপদ রয়েছে। এবং সর্বশেষ যেটা মাধ্যমিক যোগ্যতার পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ বা MTS, 9টি শূন্যপদ রয়েছে। এই সর্বমোট 15টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেখুন কি বলছে, কমপ্লিট ডিটেলস রিগার্ডিং এলিজিবিলিটি, পে, অ্যাপ্লিকেশন ফর্ম, টার্মস অ্যান্ড কন্ডিশন এটসেট্রা আর অ্যাভেলেবেল অ্যাট আওয়ার ওয়েবসাইট, যেটা আমি আপনাদেরকে দেখালাম একদম অফিসিয়াল ওয়েবসাইট http://www.nift.ac.in/kolkata. Corrigendum addendum if any in this regard will be published at our said website only. The last date of receipt of the application is 28/5/2021 5:30 PM। অর্থাৎ আবেদন করার কিন্তু সময়সীমা হচ্ছে 28/5/2021 মধ্যে বিকেল 5:30 পর্যন্ত। এবার দেখুন নিচে অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডিটেল যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা রয়েছে। এখানে ক্লিক করলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বয়সসীমা, কত স্যালারি রয়েছে সম্পূর্ণ এখান থেকে জানা যাবে। আর হচ্ছে অ্যাপ্লিকেশান CV ফর্ম্যাট, এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশান এই ফর্মটা ডাউনলোড করে এটাকে কিন্তু সম্পূর্ণ পূরণ করে তারপরে কিন্তু জমা করতে হবে। চলুন আগে ডিটেল যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সম্পূর্ণ তথ্য রয়েছে সেখান থেকে আমরা বিস্তারিত তথ্য জেনে নিই, তারপরে পরবর্তী অংশে অ্যাপ্লিকেশান ফর্মটা পূরণ করা স্টেপ বাই স্টেপ দেখে নেব। দেখুন এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল ডিটেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2021, এস্টাবলিশমেন্ট NIFT কলকাতা। ডিটেলস অফ দ্য পোস্ট, পোস্টের নাম তো আগে জানা গেল। এই হচ্ছে পোস্টের নাম। এখানে হচ্ছে কনসোলিডেটেড স্যালারি অ্যাপ্রক্স পার মান্থ দেওয়া হবে। OSD হিন্দি ট্রান্সলেশনের জন্য প্রতি মাসে 40,000 থেকে 45,000 টাকা যে স্যালারি দেওয়া হবে। শূন্যপদের সংখ্যা একটি আগেই বলা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেনের জন্য দেওয়া হবে 28,000 থেকে 33,000 টাকা। স্টেনোগ্রাফার গ্রেড 3 এর জন্য 28,000 থেকে 33,000 টাকা।
লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য দেওয়া হবে 22,000 থেকে 27,000 টাকা, ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য দেওয়া হবে 22,000 থেকে 27,000 টাকা এবং এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফের জন্য দেওয়া হবে 20,000 থেকে 25,000 টাকা। শূন্য পদের সংখ্যাগুলো তো আগেই জানা হয়েছে, এই সর্বমোট 15টি শূন্য পদ রয়েছে। এবার দেখুন আর স্কিম কি বলছে। Scheme of examination selection for the post mentioned above will be based on qualification, experience, etc. required for the respective post and necessary test exam if any and as applicable। অর্থাৎ পরীক্ষা নেওয়া হতে পারে পরবর্তীতে সেই হিসাবে এবং কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স ইত্যাদির উপরে কিন্তু নিয়োগ করা হবে। এই হচ্ছে বিষয়। আর এখানে রয়েছে সমস্ত তথ্য। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করতে হবে। দেখুন আমি আগেই আপনাদেরকে দেখালাম আবেদন যে ফর্মটা সিভি, সেই ফর্মটাকে ডাউনলোড করতে হবে, সেটাকে পূরণ করতে হবে। পূরণ করাটা আমি দেখাবো একটু পরেই। আগে দেখুন কীভাবে আর কি তথ্য রয়েছে এখানে। অ্যাপ্লিকেশন সিভি ফরম্যাট ক্যান বি ডাউনলোডেড ফ্রম আওয়ার ওয়েবসাইট, যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এখানে। অ্যাপ্লিকেশন সিভি ডিউলি ফিল্ড ইন দ্য প্রেসক্রাইবড প্রোফর্মা শুড বি অ্যাড্রেস টু দ্য ডিরেক্টর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, এনআইএফটি ক্যাম্পাস, ব্লক LA, প্লট 3B, সেক্টর 3, সল্ট লেক সিটি, কলকাতা 7,01,006 and shall be submitted either in sealed envelope superscribed with application for the post of, এই কথাটা লিখে দিতে হবে। এইটা হচ্ছে যদি খামের মধ্যে করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠান তাহলে কিন্তু এটা লিখতে হবে খামের উপরে। আর যদি ইমেল করে পাঠান, ইমেল করেও পাঠানো যাবে। আর এই এখন লকডাউন এবং করোনা পরিস্থিতি ইমেল করাটাই অনেক সহজ, কারণ এই পোস্ট অফিসে অনেক ডিলে হতে পারে বা খুব স্বল্প সময় রয়েছে, যেহেতু লাস্ট ডেটটা যেহেতু খুবই কাছে এগিয়ে আসছে, তার জন্য ইমেলটা আমি বলবো আপনাদেরকে ইমেল করে অবশ্যই পাঠিয়ে দেন। আর ইমেল করতে হলে দেখুন ইমেল হচ্ছে অফিসিয়াল ইমেল অ্যাড্রেস হচ্ছে এটা, থ্রু ইমেল উইথ সাবজেক্ট। তখন ইমেল করলে সাবজেক্ট লাইনে, ইমেলের সাবজেক্ট লাইনে এই কথাটা লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, যে ড্যাশ যে পোস্টে আবেদন করছেন সেইটা পূরণ করতে হবে। আর ইমেল অ্যাড্রেসটা হচ্ছে এটা establishment.kolkata@nifty.ac.in, এটা কিন্তু অফিসিয়াল ইমেল অ্যাড্রেস, এখানে কিন্তু ফর্মটা পাঠাতে হবে। সেলফ অ্যাটেস্টেড কপিস অফ রিলিভেন্ট ডকুমেন্টস, সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল অ্যাজ এজ প্রুফ, date of birth, educational qualification, experience, etc. should be attached, uploaded with the application form। অর্থাৎ সমস্ত কিন্তু কাগজপত্র যা আছে সেগুলো যদি ইমেল করেন তাহলে কিন্তু স্ক্যান করে দিতে হবে, আর যদি ফর্ম পোস্ট অফিসের মাধ্যমে পাঠান তাহলে কিন্তু জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে। এই হচ্ছে বিষয়। আবার দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিটেল রয়েছে সমস্ত পদের, আমি পরপর আসছি সমস্ত পদগুলোতে। প্রথম হচ্ছে যেটা OSD হিন্দি ট্রান্সলেশন, সমস্ত কিছু রয়েছে। বয়স সীমাটা হচ্ছে 30 বছর। এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে মাস্টার ডিগ্রি অফ আ রেকগনাইজড ইউনিভার্সিটি ইন হিন্দি, হিন্দিতে মাস্টার ডিগ্রি হতে হবে। আরও বেশ কিছু রয়েছে, এগুলো মানে অর দেওয়া রয়েছে, যে কোনো এর মধ্যে একটা থাকলেও হবে। এবং হচ্ছে একটা রেকগনাইজড ডিপ্লোমা আর সার্টিফিকেট কোর্স থাকতে হবে ট্রান্সলেশনের, তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবার হচ্ছে অ্যানেক্সার A2, যেখানে পদের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন। এই পদের জন্য বয়সসীমা হতে হবে 27 বছর, আর বাকিগুলো আমি আগেই বলেছি। কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, এ হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে। আর হচ্ছে একটা এক্সপিরিয়েন্স লাগবে, সে হচ্ছে 1 year এক্সপিরিয়েন্স অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, অটোনোমাস বডি। এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স। তারপর রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড 3, এক্ষেত্রে দেখুন গ্রুপ C পোস্ট এটা, এবং স্যালারি তো আগেই বলা হলো। বয়সসীমা হচ্ছে 27 বছর। এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে এবং স্টেনোগ্রাফি জানতে হবে 80 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ডে এবং 40 ওয়ার্ড পার মিনিট ইন টাইপিং, এবং মিনিমাম 2 years এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ইউটি, অটোনোমাস অর্গানাইজেশন, PSU, আর প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশন। এই যোগ্যতাগুলো কিন্তু লাগবে। এবার হচ্ছে অ্যানেক্সার A4, যেখানে পদের নাম হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে 27 বছর বয়সের ঊর্ধ্বসীমা এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে এবং লাইব্রেরি সায়েন্সের একটা ডিপ্লোমা থাকতে হবে, তাহলেই হবে। আর হচ্ছে 2 নম্বর পয়েন্ট বলছে অ্যাটলিস্ট 1 year ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন আ ওয়েল এস্টাবলিশড লাইব্রেরি, একটা লাইব্রেরিতে 1 বছর একটা কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। এই হচ্ছে বিষয়। আর সর্বশেষ দেখুন কি আছে। আচ্ছা, তার আগে রয়েছে অ্যানেক্সার A5 ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে 27 বছর বয়সের ঊর্ধ্বসীমা। আর এক্ষেত্রে ফর নিটার ডিজাইন, তাহলে কিন্তু নিটার জানতে হবে গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা ইন নিটিং টেকনোলজি এবং মিনিমাম 1 year এক্সপিরিয়েন্স ইন নিটিং টেকনোলজি এটা, অথবা হচ্ছে নিটিং ডিজাইন ছাড়াও আছে ফ্যাশন কমিউনিকেশনে যদি ল্যাব অ্যাসিস্ট্যান্ট হন তাহলে হতে চান, তাহলে গ্র্যাজুয়েট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি এবং শুড হ্যাভ 1 year সার্টিফিকেট ডিপ্লোমা ইন ফটোগ্রাফি, 1 বছরের একটা ফটোগ্রাফির ওপরে সার্টিফিকেট কোর্স অথবা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। এই হচ্ছে বিষয়। আর সর্বশেষ যেটা মাধ্যমিক যোগ্যতার পোস্ট, যেখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, MTS বা মাল্টিটাস্কিং স্টাফ। এক্ষেত্রে দেখুন হচ্ছে বয়সের ঊর্ধ্বসীমা 27 বছর এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে পাস 10th ক্লাস ফ্রম অফ এ বোর্ড অফ ইটস ইকুইভ্যালেন্ট রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট, অর্থাৎ একটা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে
মাধ্যমিক পাস করে থাকতে হবে, আর কোনো রকমের কোনো অভিজ্ঞতা কিচ্ছু লাগবে না। এই হচ্ছে এমটিএস পদ। আর বাকিগুলোর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এক্সপিরিয়েন্স হয়তো লাগছে, আর কিছু ক্ষেত্রে এক্সপিরিয়েন্সও লাগবে না, শুধুমাত্র গ্র্যাজুয়েট বা সংশ্লিষ্ট যোগ্যতা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। এই হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি। কেন্দ্রীয় সরকারের চাকরি, কলকাতার সল্ট লেকে এই চাকরিটা হতে চলেছে। একটা কন্ট্রাকচুয়াল চাকরি, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের স্কেলে কিন্তু মাইনে দেওয়া হবে। এই হচ্ছে বিষয়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। আর এবার চলুন আপনাদের নিয়ে যাচ্ছি অ্যাপ্লিকেশান ফর্মটা স্টেপ বাই স্টেপ কীভাবে পূরণ করবেন।